আখের গ্রুপের ফরহাদ হোসেন। দীর্ঘ দুদিন সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় সে কিন্তু মৃত্যুবরণ করেছে। তার জানাজা নামাজের পূর্ব মুহূর্তে আর্তচিৎকারে ভারী হচ্ছে এলাকাবাসী এবং তার আত্মীয় স্বজনরা। আমাদের সঙ্গে থাকুন, পাবলিক কনসেপ্টের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। সুপ্রিয় দর্শক, যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আপনাদেরকে দেখাচ্ছি সিরাজগঞ্জের শাহজাদপুর, যেখানে দু গ্রুপের সংঘর্ষে এখানে 3 জন নিহত হয়েছে। এর মধ্যে আখের গ্রুপের ফরহাদ হোসেনের প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তার আত্মীয় স্বজনরা এখানে কিন্তু এসেছে এবং এখানে কান্নাকাটি করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আত্মীয় স্বজনদের কান্নাকাটিতে কিন্তু আকাশ পাতাল ভারী হচ্ছে। প্রিয় দর্শক, এটি কিন্তু নিহত ফরহাদের মেয়ে। ফরহাদের মেয়েদের কান্নায় ফরহাদের মেয়েরা কিন্তু স্বাভাবিকভাবে কান্নায় কিন্তু রোল করেছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে তার এটি ফরহাদের মেয়ে। এবং ফরহাদের মেয়ে ছোট ছোট মেয়েরা কান্নাকাটি করছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুরে দুপক্ষের সংঘর্ষে নিহত ফরহাদ হোসেনের আত্মীয় স্বজন এখানে কান্নায় কিন্তু আকাশ পাতাল ভারী হয়ে গিয়েছে। তবে আখের গ্রুপের 1 জন এবং সায়েম গ্রুপের 2 জন নিহত হয়েছে। এখন জানাজার পূর্ব মুহূর্ত চলছে। আমরা কথা বলেছি ফরহাদের এক কন্যার সঙ্গে, তার 3টি শিশু কন্যা বলা যেতে পারে, কিশোর এবং শিশু, এবং একটি ছেলে রয়েছে এবং তার সহধর্মিণী, তার স্ত্রী খাদিজা আক্তার, তিনি কিন্তু এই মুহূর্তে প্রেগনেন্ট, গর্ভবতী রয়েছেন। 8 মাসের বাচ্চা অন্তঃসত্ত্বা, অর্থাৎ 4 জন সন্তান এবং 1 জন কিন্তু অনাগত সন্তানের পিতা। ফরহাদ হোসেনের মৃত্যু, অর্থাৎ এ নিয়ে 3 জনের মৃত্যু হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের 2 গ্রুপের সংঘর্ষের জের ধরে ফরহাদ হোসেনের লাশ কিন্তু এই কবরস্থানে একটু পরেই সমাহিত করা হবে এবং জানাজার কিন্তু প্রস্তুতি চলছে। অর্থাৎ ফরহাদের লাশ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জানাজার জন্য প্রস্তুত হয়েছে। আর মারামারি যেখানে হয়েছে এটি সেই গ্রাম যেখানে কিন্তু মারামারি হয়েছে এবং দুপক্ষের সংঘর্ষ হয়েছিল যেখানে, এটি সেই জায়গা। অর্থাৎ এই অঞ্চলেই, এখানেই কিন্তু ঈদের দিন সকালবেলা কিন্তু সংঘর্ষ হয়। তারপরেই কিন্তু সেই সংঘর্ষে ঘটনাস্থলে 1 জন মৃত্যুবরণ করে
এবং পরবর্তীতে আহত অবস্থায় আরও একজন মৃত্যুবরণ করে। আর এটি নিয়ে 3 জনের কিন্তু নিহত হয়েছে, অর্থাৎ সাইম গ্রুপের 2 জন, সানোয়ার হোসেন এবং তামিম ওরফে গালিব এবং আব্দুর রাজ্জাকের ছেলে ফরহাদ হোসেন মৃত্যুবরণ করেছে। মোট 3 জন। এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। তবে শাহজাদপুর থানা পুলিশ এবং সিরাজগঞ্জ থেকে আগত অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যে কোনো শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য বাংলাদেশ পুলিশ যথাযথ ভূমিকা পালন করছে এখানে, এবং পর্যাপ্ত পুলিশ মোতায়েন রয়েছে কিন্তু। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, আমরা রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের চরবর্ণিয়ায়, অর্থাৎ এখানে ঈদের পরের দিন, ঈদুল আজহার আর পরের দিন সকালে ফজর পর 5টা থেকে 6টার মধ্যে একটি সময়ে অবৈধভাবে বাঁধের বন্যা নিয়ন্ত্রিত বাঁধের জায়গা দখল, খাস জমি এবং এলাকায় কিন্তু আধিপত্যকে বিস্তার কেন্দ্র করে সংঘর্ষে সাইম গ্রুপ এবং আখের গ্রুপের মধ্যে এলাকাবাসী, চরবর্ণিয়ার এলাকাবাসী কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়। সেখানে ঘটনাস্থলে সাইম গ্রুপের সানোয়ার হোসেনের মৃত্যু হয়, খোদাবক্সের সন্তান সানোয়ারের মৃত্যু হয়। এরপরে আহত তামিম ওরফে গালিবের মৃত্যু হয়। এর পরবর্তীতেই আহত ফরহাদ হোসেনকে ঢাকা মেডিকেলে ভর্তির পরে কিন্তু সে গতকালকে বা পরশু রাত্রে সে মৃত্যুবরণ করে। এখন ফরহাদ হোসেনের লাশ নিয়ে আসা হয়েছে চরবর্ণিয়ার এই কবরস্থানে। কিছুক্ষণ পরেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তার লাশ রয়েছে, এখানে জানাজা অনুষ্ঠিত হবে। প্রিয় দর্শক, এই হলো আমার কাছে সর্বশেষ অবস্থা। একটু আমরা বলতে চাই যে বিষয়টি, সেটি হলো যে এই এলাকায় মাঝে মাঝেই আধিপত্যকে বিস্তার করে বিভিন্ন গ্রামগঞ্জে কিন্তু এ ধরনের বলা যেতে পারে যে থমথমে অবস্থা বিরাজ করে, আহত এবং হত্যার ঘটনা ঘটে। তবে শাহজাদপুর থানা পুলিশ সবসময় চেষ্টা করে সেটি মোকাবেলা করার জন্য এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। তবে মাঝে মাঝে গ্রামের বিভিন্ন গ্রামে হঠাৎ কখন ফুঁসে ওঠে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ধরনের 2-1টি ঘটনা মাঝে মাঝেই দেখতে পাওয়া যায়। এটি 3টি লাশ কিন্তু একই গ্রামের, কেউ আত্মীয় স্বজন, একে অপরের পরিচিত। তবে আমরা শুনতে পাচ্ছি যে হতাহতের সংখ্যা যেহেতু বেশ ছিল, তাই নিহতের সংখ্যা আরও 2-1 জন বাড়তে পারে বলে এমনটি কিন্তু এলাকাবাসী জানিয়েছেন। তবে আমরা মনে করব আর কোনো মায়ের বুক যেন খালি না হয়, এমন কোনো হৃদয় বিদারক দুঃখজনক ঘটনা যেন না হয়। আমাদের সঙ্গে থাকুন, পাবলিক কনসেপ্টের সঙ্গে থাকুন। অর্থাৎ নিহত ফরহাদ হোসেনের বাবা, মা এবং আত্মীয় স্বজন, সন্তানেদের কান্নায় কিন্তু ভেঙে পড়ছে এবং এলাকাবাসী এই মুহূর্তে খুবই এই দুঃখজনক ঘটনাটি, অর্থাৎ একই গ্রামের তিনটি ঘটনা নিঃসন্দেহে দুঃখজনক।
তবে আমাদেরকে আরও অনেকেই জানিয়েছেন মৃত্যুর সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে। যে পক্ষেরই হোক না কেন, দিন শেষে আমাদের পরিচয় আমরা মানুষ, দ্বিতীয়ত আমরা শাহজাদপুরের মানুষ। তাই যে কোনো হতাহত, যে কোনো হত্যাকাণ্ড নিঃসন্দেহে কষ্টদায়ক এবং হৃদয় বিদারক। আপনারা দেখতে পাচ্ছেন যে সায়েম এবং আখের গ্রুপের সংঘর্ষে আখের গ্রুপের ফরহাদ হোসেনের লাশ জানাজা দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। সেখানে তার সন্তানরা তিনটি মেয়ে এবং একটি কিন্তু প্রিয় দর্শক, মূলত এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আখের গ্রুপের ফরহাদ হোসেনের লাশ কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তারা আত্মীয় স্বজনরা এখানে জড়ো হয়েছে, কান্নায় কিন্তু ভেঙে পড়ছে। আপনারা আমাদের নিয়ে যাবি দিয়ে জানে পেটে বাচ্চা আছে, আমাদের আবার অসুবিধা। অর্থাৎ আখেরের মাকে দেখতে পাচ্ছেন, এখানে আখের গ্রুপের ফরহাদ হোসেনের মাকে দেখতে পাচ্ছেন। আমরা একটু ফরহাদ হোসেনের মেয়েদেরকে দেখাতে চাই, যারা এখানে ফরহাদ হোসেনের যারা আত্মীয় স্বজন, তাদের কান্নায় কিন্তু এলাকা ভারী হয়ে গেছে। ফরহাদ হোসেনের বোন এবং মেয়ে আপনি দেখতে পাচ্ছেন, এটা একটা মেয়ে এবং এটি বড় মেয়ে, পড়ালেখা করে এই স্থানীয় প্রতিষ্ঠানে, এবং তার বোন দেখতে পাচ্ছেন। এটি বড় মেয়ে, তার বিয়ে হয়েছে সম্প্রতি, ফরহাদ হোসেনের মেয়ে। মহিলা মানুষ যা এই 42 বাজে তো গেটের মধ্যে পারেন প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন, আমরা রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুর
সিরাজগঞ্জের শাহজাদপুরের চর বর্নিয়া, যেটি 5 নং গালা ইউনিয়নের 3 নং ওয়ার্ডে। এখানে ঈদের পরের দিন সকাল বেলায় কিন্তু এখানে ঘুম থেকে ওঠার পরে মানুষ যখন ঈদ আনন্দ করছিল, ঠিক সেই মুহূর্তে আখের গ্রুপ এবং সাইম গ্রুপের মধ্যে এলাকায় প্রতিপত্তকে বিস্তার করতে, আধিপত্যকে প্রতিষ্ঠা করতে দুই গ্রুপের কিন্তু এখানে সংঘর্ষে লিপ্ত হয় এবং এলাকার শত শত নারী পুরুষ উভয়ে হাসুয়া, ট্যাটা যোদ্ধা, ফালা যোদ্ধায় কিন্তু লিপ্ত হয়। তারপরেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে সাইম গ্রুপের সানোয়ার হোসেন, খোদাবক্সের সন্তান সানোয়ার হোসেনের মৃত্যু হয়। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। দুই পক্ষের আহত প্রায় 20 থেকে 25 জন আহত হয়। এরপরে সাইম গ্রুপের আহত তামিম ওরফে গালিব, সোবাহানের ছেলে, সে নিহত হয়। এরপরেই খবর আসে ঢাকা মেডিকেলে ভর্তি চোখে আঘাত লাগা, ফলা বা হাসুয়া বিধানো বা ট্যাটা বিধানো আহত রোগী ফরহাদ হোসেন, যা পিতা মৃত আব্দুর রাজ্জাকের সন্তান ফরহাদ হোসেন, যে আখের গ্রুপের আরেকজন, সে নিহত হয়। এখন আখের গ্রুপের ওই ফরহাদ হোসেনকে ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হবে এবং এখানেই পাশেই যে কবরস্থান সেখানে সমাহিত করা হবে। আমাদের কাছে যেটি খবর আছে সেটি হলো সিরাজগঞ্জ থেকে তামিম ওরফে গালিব সোবহানের সন্তান এবং খোদাবক্সের সন্তান সানোয়ার হোসেনকে পোস্টমর্টম করে ময়নাতদন্ত শেষে নিয়ে আসা হচ্ছে। তারও জানাজা কিছুক্ষণ পরে অনুষ্ঠিত হবে। আরেকটি আমাদের কাছে সংবাদ রয়েছে, সেটি হলো এই আহতর সংখ্যা যেহেতু 20-25 জন, এর মধ্যে আরও দুই গ্রুপের বেশ কয়েকজন গুরুতর আহত রয়েছে, তাদেরও কিন্তু মৃত্যু ঘটতে পারে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন অনেকেই। তবে প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন, আর কানো মায়ের বুক যেন খালি না হয়, কোনো সন্তানের যেন কান্না এমন শুনতে না হয়। প্রিয় দর্শক, আমরা রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের 5 নং গালা ইউনিয়নের 3 নং চরবর্নিয়া ওয়ার্ডে। জানাজা কখন? কারা জানাজা পড়াবে, কারা মাটি দিয়ে দিই, এটা লাইন হোক। তিনজন হলে হয়। সুপ্রিয় দর্শক, যারা পাবলিক কনসেপ্টের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের 5 নং গালা ইউনিয়নের 3 নং ওয়ার্ডে আহত যে সংঘর্ষে আহত ফরহাদ হোসেনের লাশ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পড়ে আছে নিথর দেহ, অর্থাৎ দুদিন মৃত্যু ওর কোলে ঢলে পড়েছে। দুদিন পরে ঢাকা মেডিকেলে কিন্তু সে মৃত্যুবরণ করে এবং
শাহজাদপুরে গতকালকে রাত্রে কিন্তু আমরা তার লাশটি পাই রাত আনুমানিক 10টা থেকে 11টার মধ্যে থানাতে। তারপরে এখানে কিন্তু জানাজার জন্য নিয়ে আসা হয়েছে। আমরা জানতে পেরেছি যে আরও যে দুটি লাশ রয়েছে অন্য পক্ষের সাইম হোসেনের গ্রুপের, তারাও কিন্তু সিরাজগঞ্জ থেকে রওনা দিয়েছে, তাদেরও কিন্তু এখানে জানাজা হবে। এবং একই গ্রামের প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জানাজার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে কেন এত কম লোক জানাজায় অংশগ্রহণ করছে? এর কারণ এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়েছে, এলাকায় কোনো পুরুষ নেই বললেই চলে। এবং যারা আশেপাশের গ্রামে রয়েছে, যেহেতু এটি একটি সংঘর্ষে মৃত্যু এবং 3 জনের মৃত্যু হয়েছে সংঘর্ষে, স্বাভাবিকভাবে মানুষ কিন্তু ভীতু সন্ত্রস্ত হয়ে পড়েছে। সুপ্রিয় দর্শক, যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, আপনাদের সঙ্গে রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের চরবর্ণিয়া গ্রামে, যেখানে আধিপত্যকে বিস্তার কেন্দ্র করে সাইম গ্রুপ ও আখের গ্রুপের মধ্যে সংঘর্ষে নিহত হয়েছে 3 জন। আমাদের সাউন্ড সিস্টেম ঠিক রয়েছে কিনা, কে কোথা থেকে দেখছেন একটু আমাদেরকে জানাবেন। যে আমাদের সাউন্ড সিস্টেম ঠিক রয়েছে কিনা একটু আমাদেরকে জানাবেন। জানাজার প্রস্তুতি নিচ্ছে আশেপাশের মসজিদ থেকে। আসলে মানুষ ভীতু সন্ত্রস্ত হয়ে পড়েছে, কেউই জানাজায় অংশগ্রহণ করতে কিন্তু ভয় পাচ্ছে। তবে শাহজাদপুর থানা পুলিশ সর্বোচ্চ এখানে আইন শৃঙ্খলা যেন আর অবনতি না হয় এর জন্য চেষ্টা করছে। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আপনারা ইতিপূর্বে অবশ্যই খবর পেয়েছেন যে আমাদের চরবর্ণিয়ার রাজ্জাক ভাইয়ের মেজ ছেলে ফরহাদ মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজা নামাজ এক্ষুনি গ্রামুল আরশাদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা যারা জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, অতি দ্রুত 5-7 মিনিটের মধ্যে জানাজা শুরু হয়ে যাবে, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। যারা ফরহাদের জানাজায় অংশগ্রহণ করতে ইচ্ছুক, আপনারা 5-7 মিনিটের মধ্যেই কবরস্থান ঈদগাহ ময়দানে চলে আসুন। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, আমরা রয়েছি সিরাজগঞ্জের শাহজাদপুরের চরবর্ণিয়া ঈদের পরের দিন, অর্থাৎ এই সংঘর্ষগুলো গ্রামে দীর্ঘদিন পর্যন্ত আমরা জানি। গত রমজান ঈদের মাঝেই কিন্তু এই সংঘর্ষটি একটি সংঘর্ষের রূপ নেয়। সেখানে থানা পুলিশ, শাহজাদপুর থানা পুলিশ তাদেরকে ডেকে নিয়ে মীমাংসা করে দেয়। এবং তারপরে আবারও এবার ঈদুল আজহার যখন সারা দেশের মানুষ আনন্দিত ভাসছিল, ঈদের আনন্দে, এলাকাবাসীও ঈদের আনন্দে ভাসছিল, ঠিক সেই সময়েই কিন্তু ঈদের পরের দিন সকালবেলা ফজর পরবর্তীতে একদম এই মাঠে, আমার বাম পাশে যে মাঠ, ফসলি মাঠ, সেই মাঠেই কিন্তু আখের গ্রুপ এবং সাইম গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। আহত হয় 20 জন। ঘটনাস্থলে মৃত্যুবরণ করে খোদা বক্সের সন্তান সানোয়ার হোসেন, এবং আহত অবস্থায় 15-20 জনকে দুই পক্ষেরই বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়। এর পরবর্তীতে তামিম ওরফে গালিব সোভানের ছেলে মৃত্যুবরণ করে সাইম গ্রুপের মৃত্যু হয় 2 জন। এবং গতকালকেই অর্থাৎ সেদিন রাত্রে কিন্তু আখের গ্রুপের মৃত্যু আব্দুর রাজ্জাকের সন্তান ফরহাদ হোসেনের মৃত্যু হয়। এমন মৃত্যুগুলো খুবই ভয়ানক, খুবই কষ্টদায়ক। কোনো গ্রামেই, কোনো এলাকাতেই যেন এমন সংঘর্ষ আধিপত্যকে বিস্তার করে এমন যেন আর কোনো ঘটনা না ঘটে, কারো বুক খালি না হয়, কোনো মায়ের বুক খালি না হয়। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকুন। দেখতে পাচ্ছেন কান্নায়, কিন্তু আত্মীয় স্বজনের কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে যাচ্ছে। এবং নিঃসন্দেহে যে কোনো মৃত্যুই কিন্তু ভয়ানক, এবং যে কোনো মৃত্যুই কষ্টদায়ক, যে কোনো মৃত্যুই নিঃসন্দেহে কষ্টদায়ক। কোনো মৃত্যুই কিন্তু আমরা এটি সাপোর্ট করি না, এবং যে কোনো মৃত্যু হলেই সেটি কিন্তু স্বাভাবিকভাবে সেই মৃত্যুটি যদি আরও সংঘর্ষে মৃত্যু হয়, সেই মৃত্যুটি যদি হয় যে স্বাভাবিকের চেয়ে ব্যতিক্রম, তাহলে কিন্তু আরও সেটি হৃদয় বিদারক হয়ে যায়। এবং কান্না কিন্তু ভেঙে পড়েছে এলাকাবাসী, বিশেষ করে
আখের গ্রুপের যারা আত্মীয় স্বজন রয়েছে এবং নিহত ফরহাদ হোসেনের 3 মেয়ে 1 ছেলে। এবং আপনাদের আরেকটি কথা বলে রাখি, ফরহাদ হোসেনের স্ত্রীর সঙ্গে শাহজাদপুর থানায় গতকাল রাত 11টার দিকে আমাদের কথা হয়। সে অন্তঃসত্ত্বা, 8 মাসের অন্তঃসত্ত্বা। সে থানার যে রিসিপশন অভ্যর্থনা ঘরে আমরা দেখেছি বিলাপ আসছে তার স্বামীর জন্য, পরবর্তীতে তার কি হবে তার সন্তানদের। এবং এখানে এসে দেখেছি তার মা, তার শাশুড়ি এবং তার সন্তানরা কিন্তু তাদের কান্নায় কিন্তু রোল পড়েছে। অর্থাৎ এই ধরনের মারামারি, হত্যাকাণ্ড আর কোথাও যেন না হয় এমনটি আশা করছি। এখন কিন্তু জানাজা অনুষ্ঠিত হবে, তবে জানাজার তেমন উপস্থিতি দেখছি না, কারণ এলাকায় ভীতু সন্ত্রস্ত, এলাকার সাধারণ মানুষ ভীতু সন্ত্রস্ত হয়ে জানাজায় অংশ নিতেও খুবই ভীতু হচ্ছে। এবং গ্রামে কিন্তু পুরুষ শূন্য হয়ে পড়েছে। 2 গ্রুপের সংঘর্ষে ইতিমধ্যেই শাহজাদপুর থানায় মামলা হয়েছে, আমাদের জানা মতে অনেকে গ্রেপ্তারও করেছে এবং বিভিন্ন জায়গায় গ্রেপ্তারের অভিযানও চলছে। একে অপরে পাল্টাপাল্টি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে। এবং এই লাশটি কিন্তু আমরা জানি যে একটু পরেই জানাজা অনুষ্ঠিত হবে, সমাহিত হওয়ার পরেই আবারও আমরা জানি যে আরও 2টি লাশ সাইম গ্রুপের নিহত সানোয়ার হোসেন এবং তামিম ওরফে গালিবের এখানে জানাজা হবে এবং তাকেও সমাহিত করা হবে। এখনই জানাজাও শুরু হচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। জানাজা আর কত দেরি, জানাজা দিয়ে দেন। কিন্তু যে পরিমাণ মুসল্লি এখানে উপস্থিত হয়েছে তাতে তো জানাজা দেওয়া যাবে, 8-10 জন যাই হোক না কেন। প্রিয় দর্শক, যেমনটি দেখছিলেন এখানে কিন্তু জানাজা দিতে আসতেও কিন্তু অনেকে ভয় পাচ্ছে, ভীতু সন্ত্রস্ত। তবে শাহজাদপুর থানা পুলিশের শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার অ্যাডিশনাল এসপি জনাব মোহাম্মদ কামরুজ্জামান BPM এখানে উপস্থিত রয়েছেন, অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। যদি কেউ জানাজা দিতে আসে তাহলে এখানে সকল নিরাপত্তা দেওয়া হবে, শুধু জানাজা নয়, এর পরবর্তীতে যেন কোনো আইন শৃঙ্খলার অবনতি না হয় এজন্য শাহজাদপুর থানা পুলিশ কিন্তু এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। কোনো আর ভয় নাই এলাকায়, আর কোনো প্রিয় দর্শক আপনারা একটু আমাদের সঙ্গে থাকুন এবং সাউন্ড সিস্টেম ঠিক রয়েছে কিনা সেটি জানান। বাঘাবাড়ি 2 গাড়ির সংঘর্ষ, দক্ষিণ পার, একটু খোঁজ নেন। জানাজা দিলেই তো আমরা যাবেন, আপনি ওখানে দাঁড়ান, ওখানে যান, আপনি প্রস্তুতি নেন। দক্ষিণ পার 2 গাড়ি সংঘর্ষ, এই আপনার যান না কেন? ওই যে হবে সব গেছে, ফিরে এসে কপড়ে হারিয়েছে আর কি ভাই, ক্লিয়ার হয় না। কপড়ে দিতে একটু দেরি হবে, জানাজা তো করা হয়, জানাজাটা হয়নি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রাম, যেখানে 2 পক্ষের সংঘর্ষ হয়েছিল ঈদ পরবর্তী। মনে হয়েছে যেন সারা দেশের মানুষ যখন ঈদের আনন্দে মেতেছে, ঈদের খুশির ঈদ ভাগাভাগি করেছে, এখানকার মানুষ ঈদকে আলিঙ্গন করেছে এখানে কিন্তু হত্যা দিয়ে, অর্থাৎ তারা ঈদের আনন্দে মেতেছে সংঘর্ষ দিয়ে। এটি খুবই হৃদয় বিদারক, দুঃখজনক, কষ্টদায়ক এবং পীড়াদায়ক। লাশ হতে হয়েছে 2 গ্রুপের এ পর্যন্ত 3 জনকে। তবে অনেকেই বলেছেন অনেকে আহত রয়েছে, না জানি আরও লাশের সংখ্যা বাড়তে পারে।
এই মুহূর্তে ফরহাদ হোসেনের লাশ আপনারা দেখতে পাচ্ছেন। তবে জানাজা দিতে অনেকেই এলাকা থেকে আসতে ভয় পাচ্ছে, ভীতু হচ্ছে। তবে শাহজাদপুর থানা পুলিশের চৌকস একটি টিম এখানে রয়েছে, কোনোভাবে যেন আর আইন শৃঙ্খলার অবনতি না হতে পারে সেটির জন্য সর্বোচ্চ এখানে অবস্থান করছে। আমরা অবহেলিত অঞ্চল মানে শাহজাদপুরি আমার থাকবো না তো আমরা শাহজাদপুরি আমার গালার বেড়ামি চলে যাওয়া যায় বেড়া বিল্ডিং নিয়ে আমরা এমপি চলে যাই। তারা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যথেষ্ট অতি তাড়াতাড়ি এসে আমার ভ্রমণ করে যায়। শাহজাদপুরে পারে না, শাহজাদপুর সারাদিন লাগে। অর্থাৎ শেষ বিদায়ের মেলা চলছে, অর্থাৎ বাঁশ কাটাকাটি, অর্থাৎ এই কবরস্থানেই কিন্তু সমাহিত হবে। 3টি লাশ, তরতাজা প্রাণ কিন্তু লাশে পরিণত হয়েছে। কেনই বা তাদের এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক সংঘর্ষে লিপ্ত হতে হবে? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আখের গ্রুপের ফরহাদ হোসেনের নিথর দেহ কিন্তু এখানে পড়ে আছে। তার আত্মীয় স্বজনরা, শুধু মেয়ে মানুষ ব্যতীত কোনো পুরুষ মানুষ নেই, এখানে পুরুষ শূন্য হয়ে পড়েছে এলাকায়। প্রিয় দর্শক, নিঃসন্দেহে হৃদয় বিদারক, কষ্টদায়ক। এই হাফেজ সাহেব, এই ঘটনা কি? মেরামতি করবো, আমরা করবো না। সব দেরি কেন? আমার নাম হলো মির্জা হুমায়ুন। দুই জায়গাতে বেতন নিতে তাই এখানটা বেতন নিত, পাবনাতে বেতন নিত। বাহাদুরের বাইক নিয়ে নাকি এই জন্য সওয়াল না কি জন্য হতো? বাহাদুরের বাইক নিয়ে হ্যাঁ হ্যাঁ যান। তাহলে বিষয় ভালো আছে। ইসলামপুর মাদ্রাসা পাবনা। প্রিয় দর্শক, হৃদয় বিদারক ঘটনা। এলাকায় ঈদের পরের দিন যখন সাধারণ মানুষ ঈদ আনন্দে ভাসছিল, ঠিক সেই মুহূর্তে সিরাজগঞ্জের শাহজাদপুরের 5 নং গালা ইউনিয়নের 3 নং বর্ণিয়া, যেটি এখানে মেতেছিল হত্যাযজ্ঞে, এখানে ঈদ আনন্দকে তারা হত্যাযজ্ঞে পরিণত করেছে। দু গ্রুপের সংঘর্ষ, আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা নিয়ন্ত্রিত বাঁধ রয়েছে শাহজাদপুরে হুরাসাগরের নদীর পাশে, সেই বাঁধে জায়গা দখলকে কেন্দ্র করে, জলাশয়কে দখলকে কেন্দ্র করে, ঠিক যেটি দেখছিলেন এই জায়গাগুলোতেই কিন্তু হত্যাযজ্ঞে মেতে ওঠে সায়েম গ্রুপ এবং আখের গ্রুপের সায়েম গ্রুপের ঘটনাস্থলে এই খোদাবক্সের সন্তান সানোয়ার হোসেন মৃত্যুবরণ করেন। তারপরেই আহত তামিম ওরফে গালিব, যার পিতা সোবহান, মৃত্যুবরণ করে। এরপরেই ঢাকা মেডিকেলে ভর্তি আহত মৃত আব্দুর রাজ্জাকের সন্তান ফরহাদ হোসেন মৃত্যুবরণ করে। এরপরেই মূলত 3 জন নিহতের ঘটনা কিন্তু ঘটে।
এখন আপনারা দেখতে পাচ্ছেন আখের গ্রুপের মৃত আব্দুর রাজ্জাকের সন্তান ফরহাদ হোসেনের লাশ। এখন এই জানাজা অনুষ্ঠিত হবে। আসলে এলাকাবাসী জানাজা দিতেও কিন্তু খুব ভীতু সন্ত্রস্ত, কারণ এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়েছে। আশেপাশের গ্রামগুলো থেকে কিছু মুসল্লি দূর দূরান্ত থেকে এসে জানাজা দেওয়ার প্রস্তুতি করছে, সেখানেও কিন্তু লোক সংখ্যা খুবই কম উপস্থিত হয়েছে। সুপ্রিয় দর্শক, যখন ঈদ আনন্দে সারা দেশবাসী যখন আনন্দে ভাসছিল, আনন্দে মাতোয়ারা হয়েছিল, মুসলমানদের সর্ববৃহৎ যে উৎসব, ধর্মীয় উৎসব ঈদুল আজহার পরের দিন সকালবেলা বাদ ফজর অর্থাৎ সূর্য যে আলো উদয় হওয়ার পূর্ব মুহূর্তেই আখের গ্রুপ এবং সাইম গ্রুপের মধ্যে স্থানীয় জায়গা দখল, বাঁধের জায়গা দখলকে কেন্দ্র করে দুই গ্রুপে ঈদের আনন্দকে কিন্তু তারা পরিণত করেছে হত্যাযজ্ঞে। ওখানে এই ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে সায়েম গ্রুপের খোদাবক্সের সন্তান সানোয়ার হোসেন। এরপরে আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পরে একদিন পরেই মৃত্যুবরণ করে সোবহানের পুত্র তামিম ওরফে গালিফ। এরপরেই ঢাকা মেডিকেলে ভর্তি আখের গ্রুপের আরেকজন মৃত আব্দুর রাজ্জাকের সন্তান ফরহাদ হোসেনের মৃত্যু হয়। এখন ফরহাদ হোসেনের লাশ এখানে নিয়ে আসা হয়েছে এবং মৃত্যুর শেষ যে মিছিল অর্থাৎ যে কাজটি সেটি কিন্তু এখানে জানাজা অনুষ্ঠিত হবে। তবে এলাকায় পুরুষ শূন্য হয়ে পড়েছে, পুরুষ মানুষ নেই বললেই চলে। খুব অল্প সংখ্যক কিছু মুসল্লি এই এলাকা থেকে এসেছে জানাজা নামাজে অংশগ্রহণ করার জন্য। তবে আমরা জানতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই সাইম গ্রুপের আরও দুটি লাশ কিন্তু এখানে আসবে, জানাজা অনুষ্ঠিত হবে। আরও যারা আহত 20 থেকে 30 জন বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে, তাদের মধ্যে কিন্তু মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে এমনটি আমরা জানতে পেরেছি। তবে কোনো মায়ের বুক যেন আর খালি না হয়, কোনো সন্তান যেন বাবা হারা না হয়, কারো যেন পিতৃহারা না হয়, এমনটি আমরা আশা করছি। প্রিয় দর্শক, দুঃখজনক, কষ্টদায়ক, হৃদয় বিদারক এবং পীড়াদায়ক ঘটনা। মাঝে মাঝেই থমথমে অবস্থা শাহজাদপুরে বিরাজ করে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করেও তারপরেও কিন্তু শাহজাদপুরে একের পর এক কেন যেন হত্যাযজ্ঞ থামছেই না। একটু জানাজার অংশ নেন চলে যাবেন আবার পাকাবাড়ি। হুম, অনেকে কিছু হয়েছে, কিন্তু খালি হয়েছে। আপনার কার্ডটা দেন, এটা কার্ডটাতে প্রিয় দর্শক, ঈদ আনন্দে যখন মুসলমানরা সারা দেশে আনন্দে ভাসছিল, ঠিক সেই মুহূর্তে সিরাজগঞ্জের শাহজাদপুরের গালা ইউনিয়নের 5 নং গালা ইউনিয়নের 3 নং ওয়ার্ডে এই জায়গাটিতেই হত্যাযজ্ঞে হত্যা আনন্দে মেতে ওঠে সাইম গ্রুপ এবং আখের গ্রুপ। কারণ এলাকায় আধিপত্যকে বিস্তার করে এর পিছনে কারা রয়েছে, কাদের ইশারায়, কাদের মদদে, কাদের উস্কানিতে এ ধরনের হত্যাযজ্ঞে মেতে উঠেছে সেটিও প্রশাসনের নিকট দাবি। এলাকাবাসীর যেন সেটি বের করা। অনেকটা ভয় পাচ্ছে। তবে শাহজাদপুর থানা পুলিশ এখানে যথাযথ ভূমিকা পালন করছে। শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোহাম্মদ কামরুজ্জামান BPM এখানে রয়েছেন এবং তিনি বলেছেন নির্বিঘ্নে জানাজায় অংশগ্রহণ করতে পারে এলাকাবাসী এবং আর কোনো আইন শৃঙ্খলা অবনতি হতে দেওয়া হবে না। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, এলাকাবাসী বেশ আতঙ্কিত, এলাকা কিন্তু উত্তপ্ত রয়েছে। তবে আর কোনো আশঙ্কা নেই কোনো হতাহতের ঘটনা, কারণ এখানে শাহজাদপুর থানা পুলিশ এবং অতিরিক্ত পুলিশ কিন্তু এখানে মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে তারা রয়েছে।
খুব অল্প সংখ্যক মুসল্লিদের আমরা দেখতে পাচ্ছি যারা এখানে হাজির হয়েছে জানাজা দেওয়ার জন্য। কিছু কাজ বাদ রয়েছে, তারপরেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই এখানে তারা জানাজা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তবে স্বাভাবিকভাবে এলাকার মানুষ কিন্তু সাধারণ মানুষ খুবই আতঙ্কিত, কারণ এখানে 3টি খুন হয়েছে। তারা হতভম্ব, তারা কিন্তু নিঃসন্দেহে হতবিহ্বল এবং তারা ভীতু সন্ত্রস্ত। হবে না, আপনি বাদ দেন কেন? কে জানছিল যে ফজর করে এই ঈদের গরুর গোশত দিয়ে রুটি খাবে সকালবেলা? আর এনে ঠিক হইতে পারে এনে আইসি কি বল কত নিকৃষ্ট হলে পারে এই কাজ। আর এদের উপরে যারা বসে আছে ওরা মানুষের বাচ্চারা, কুয়ারের বাচ্চা, এদের উপরে এগুলো বলে আগে পেদা নিতে হয়। আরো 5 মিনিট, আরো 5 মিনিট। আমার আগে মনে হয় যতই বেরিয়েছে বেশি বেরিয়েছে কথা কি আমরা সেজদা দিছি তো আমার দক্ষিণ ইউনিয়নের মোট মানুষকে বেরিয়েছে কি জন্য ডাইলেছিল সবার ডাইকশন লোন মিটিং আছে। আমি নিজে মিটিং এ কতদিন আগে জিয়াউর রহমান বাড়ির দাগ আছে এখন জামা গায়ে দিলে যেখানে হত্যাযজ্ঞ ঘটেছিল আমি একটু যদি আপনাদেরকে দেখাই। ঈদ আনন্দে যখন সারা দেশ মেতে উঠেছিল, মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদের যখন সবাই খুশি, ঠিক সেই মুহূর্তে 2 গ্রুপের সংঘর্ষে এখানেই কিন্তু সেই সংঘর্ষে লিপ্ত হয় সিরাজগঞ্জের শাহজাদপুরের। এটি কিন্তু একটি আলোচিত সারা দেশব্যাপী ঘটনা ঘটে গেল, যেটি আকের গ্রুপ এবং সাইম গ্রুপের মধ্যে ঈদের পরের দিন সকালবেলা সংঘর্ষে 3 জনের মৃত্যু হয়। এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আখের গ্রুপের ফরহাদ হোসেনের লাশ এসেছে। এমনটি আর কোথাও যেন ঘটনা না ঘটে, এমন হৃদয় বিদারক ঘটনা না ঘটে এমনটি আশা করি। তবে মাঝে মাঝেই কেন শান্ত এই শাহজাদপুর, মখদুম শাহদৌলার শাহজাদপুর, শান্তপ্রিয় শাহজাদপুর মাঝে মাঝেই অশান্ত হয়ে ওঠে। এ ধরনের বর্বর নরপিশাচদের কারণেই এলাকায় আধিপত্যকে বিস্তার কেন্দ্র করেই তাদের এই হত্যাযজ্ঞে মেতে ওঠে।
মন্দির বাজারে এসে এনে যাওয়া যাওয়া লাগছে বড় বড় বস্তু তো নাই Gopnis কাটমাই আপনারা দেখতে পাচ্ছেন প্রথম জানাজা যেটি সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে, এখনই প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ আখের গ্রুপের ফরহাদ হোসেনের লাশের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। তবে কাছাকাছি চলে এসেছে আরও দুটি লাশ, সায়েম গ্রুপের দুটি লাশ। এখন জানাজা অনুষ্ঠিত হচ্ছে। আখের গ্রুপের ফরহাদ হোসেনের জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এক তাকবীর হয়ে গেছে কিন্তু। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাশ নাকি গোবিন্দপুরে ছিল, মাইকে পেল নাকি ওই দুইটা লাশ।